একইভাবে ডিম রান্না না করে মাঝে মধ্যে কিন্তু এইভাবে ঘুরিয়ে রান্না করলেও বেশ ভালোই লাগে। আজকে আমি তাই করলাম। আর 3টে ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো দিলেও হয়, তো আমার তখন ছিল না তাই আমি দিতে পারিনি। এরপর এর মধ্যে আমি একটু সামান্য তেলও দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার কড়ার মধ্যে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে স্টিম দিয়ে নেব। স্টিমে পুরো একদম সিদ্ধ করে নেব। দেখুন পুরোটাই হয়ে গেছে, ডিমটা একদম ফুলে উঠেছে। এবার আমি এই বাটিটা নামিয়ে নেব। এই দেখুন পুরো আলাদা হয়ে গেছে। আমি এটা কিন্তু ভেতরে চামচ দিয়ে করে নিয়েছি, তারপরে উল্টো করলাম তো আলাদা হয়ে গেল। এবার ছোট ছোট পিস করে নুন হলুদ মাখিয়ে এগুলোকে আমি এবার ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে নিলাম। এরপর আমি তেলের মধ্যে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে গুঁড়ো এসব দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে দিচ্ছি। জলটাও একটু ফুটে উঠলে তখন আমি এই ডিমের যে পিস করে কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি। এর ওপরে আমি একটা জিনিস করব, এই টুইস্টটা আমি এখানে অ্যাড করলাম। আমি আগে টমেটো দিতে ভুলে গেছিলাম, তো ভাবলাম যে একটু অন্যভাবে দেওয়াই যাক। টমেটোটা আগে পুড়িয়ে নিলাম, পুড়িয়ে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট পিস করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পোড়া টমেটোর স্মেলের সঙ্গে ডিমের এটা বেশ ভালো লাগে, সত্যি ভালো লেগেছে। তো এভাবে করে দেখবেন বেশ ভালোই লাগে। তারপরে জাল উঠলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর শেষে নামানোর আগে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতার কুচিগুলো ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে বেশ লাগে খেতে। তো একবার এইভাবে করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে।